নমস্কার বন্ধুরা, আজ আরও একটা অজানা ইতিহাস আপনাদের কাছে নিয়ে আসবো। তবে এই গল্পটি আমি শুনেছিলাম বিখ্যাত সাহিত্যিক লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের মুখে, তার কাছে। তাকে আমি জেঠু বলে ডাকি। বছরখানেক আগের কথা বলছি, তার সঙ্গে তার এই কথাগুলো, গল্পগুলো আমি শুনছিলাম। তিনি বলছেন সময়টা 1942, তখন তিনি অনেক ছোট। পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঁচ, সেই আঁচ কিন্তু আমাদের কলকাতাতেও ছিল। একদিন দুপুরে হঠাৎ কেউ কিছু বুঝে ওঠার আগেই জাপানি বোমারু বিমান অ্যাটাক করলো কলকাতার আকাশকে। কিছু বুঝে ওঠার আগেই হাতিবাগান বাজার, খিদিরপুর ডক সব ধূলিসাৎ হয়ে গেল। তুম করে এক আওয়াজ। এগুলো সব জেঠুর কথাগুলোই আমি বলছি আপনাদের। বলছেন যে আমাদের বাড়ি বরানগরে, সেই হাতিবাগানের বোমা আমাদের বাড়ির আরশি কাঁচ, আয়না, জানলার কাঁচ সব কিছু ভেঙে চুরমার করে দিল মুহূর্তের মধ্যে। আমরা সব ছুটে গেলাম বারান্দায়। বাবা মায়েরা বললেন, এই চলে আয় চলে আয় চলে আয়। সে এক অদ্ভুত অভিজ্ঞতা, গায়ের লোম খাড়া হয়ে যায়। তো যথারীতি তিনি বলছেন যে সেই সময় ওই ব্রিটিশ গভর্নমেন্ট হাওড়া ব্রিজকে রক্ষা করবার জন্য ব্ল্যাকআউট জারি করেছিল। অর্থাৎ গোটা কলকাতা শহর যখনই রাত নেমে আসবে, রাতের অন্ধকারে তারা কিন্তু শহরে কোনো আলো জ্বালাবে না। তাই বোমারু বিমান কিন্তু টার্গেট বুঝতে পারতো না, তাই এদিকে সেদিকে যেখানে সেখানে বোম ফেলে চলে যেত। ঠিক আছে। এবার দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের হয়তো অনেকেরই জানা আছে বা কেউ হয়তো জানেনও না, সেই সময়তে ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচানোর জন্য বা জাপানি বোমারু বিমানের থেকে রক্ষা করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কাদা এবং গোবর দিয়ে লেপে দিয়েছিলেন সম্পূর্ণ ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালটিকে, যাতে কোনোভাবেই তারা ওই আলোর ছটা, একটা শ্বেতপাথরের তৈরি একটা অত বড় স্থাপত্য, তার একটা ছটা তো বেরোয়, সেই ছটাটাকে যেন টার্গেট করতে না পারে। তো এই ছিল কলকাতার ইতিহাস সেই সময়। আপনাদের অনেকেরই জানা নেই, আজকে যেখানে রেড রোডে প্যারেড হয় সেটা এক সময় ছিল ব্রিটিশদের বিমান ঘাঁটি। সেখানে দাঁড়িয়ে থাকতো রাস্তার উপরে। সেটা আপনারা জেঠুর কথা মতো, তারপরে আমি গুগল সার্চ করেছি, হ্যাঁ সেই রকম রেড রোডে দাঁড়িয়ে রয়েছে বিমান, তেমন ছবি আজও গুগলে সার্চ করলে পাওয়া যায়। তো এটা এক অদ্ভুত ইতিহাস। এই ইতিহাস কিন্তু আমার সত্যিই জানা ছিল না, কারণ 1942 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থরথর করে কাঁপছে গোটা পৃথিবী, তখন সেই আজ যে আমাদের কলকাতায় পড়েছে এবং জাপানি বোমারু বিমান যে আমাদের কলকাতায় এসে বোমা নিক্ষেপ করেছে, এটা সত্যিই তখন আমার অজানা ছিল। তো এই রকম অনেক ছোট ছোট গল্প আমি আপনাদের কাছে নিয়ে আসতে চেষ্টা করব। যদি আমার তথ্য ভালো লাগে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।